হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসী বাসলাবার পক্ষ থেকে স্বাগতম। জি ভাই, আমাকে অনেকে কমেন্ট করেন যে ভাই ককাটেলের বাচ্চা ফুটলে কী করুন। জি ভাই, আলহামদুলিল্লাহ আমার ককাটেল পাখিগুলো দেখেন মাশাল্লাহ, প্রত্যেকটা পেয়ারে 3টা 4টা 5টা 6টা করে বেবি করে থাকে আলহামদুলিল্লাহ। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি ওই পরিমাণ তাদেরকে টেক কেয়ার করে তাদেরকে ভালোবাসা দিয়ে খাবার দেয়। এই কারণে আমার পাখিগুলো যতগুলো ডিম দেয় মাঝে মধ্যে 1-2টা হয়তো মিস হতে পারে, কিন্তু বেশিরভাগ আলহামদুলিল্লাহ সবসময় বাকি ঠিক থাকে। দেখেন এই যে দেখছেন বাচ্চাটাকে কত সুন্দর করে খাওয়াইছে। আসলে ভাই ককাটেলের বাচ্চা ফুটলে বাবা মা মানে খাওয়াইবে যদি আপনি খাবার দেন। আমি প্রতিটা ভিডিওতে বলি, আমার এই প্রতিটা বাচ্চাকে দেখেন কত সুন্দর করে খাওয়াচ্ছে, দেখছেন। আসলে আপনারা শুধু চীনা কাউন দিয়ে রাখেন অথবা চানা বিজি দিয়ে রাখেন, সারাদিন এগুলো পরে থাকে, তো এগুলো তো খাইতে চান একখানা সবসময় খাইতে চায় না ভাই। আমি আর একটা পেয়ার আপনাকে দেখাই। দেখেন এখানে আমার আর একটা পেয়ার আছে, দেখেন দেখছেন গেরে, দেখেন মার্শাল্লাহ এটার ভিতরে দেখেন আমার বাচ্চা আছে, দেখছেন এটার ভিতরে দেখেন আমার প্রতিটা পেয়ার বাই যতটা বাচ্চা করবো তাদের সবাইকে মানে খুব সুন্দর করে খাইয়ে বড় করে। দেখেন তাদের পেটে কত খাবার, দেখছেন। আসলে আমি তাদেরকে প্রচুর পরিমাণ খাবার দিই, বিশেষ করে ককাটেলের বাচ্চা থাকলে আমি প্রতিদিন 1 ফুট এবং সব ফুট দিই। তা এই কারণে আমার পাখি বাচ্চা খুব তাড়াতাড়ি, দেখেন বেবিগুলো চোখ ফুড়ে নাই, কিন্তু এক একটা সাইজ দেখছেন নি, মার্শাল্লাহ খুবই বড় সাইজ হয়। দেখেন এটা সবার ছোট, দেখছেন বাচ্চাটা, এটার পেটও অনেক খাবার। যাই হোক আপনারা আমি বলবো যাই ককাটেলের বাচ্চা ফুটলে এই ক্যাঙ্কার এই সমস্যা এই সময় ভাই এগুলা কানে নিয়েন না, আপনার তাদেরকে প্রতিদিন নরম খাবার দেন, দেখবেন প্রতিটা বাচ্চা বাঁচবে। এখানে আমার আর একটা পেয়ার 3 নম্বর পেয়ারটা দেখেন, দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছেন এত সুন্দর পেয়ার। দেখেন পাখিদেরকে একটু সময় দেন, পাখিরা বুঝবে যে এটা আমার মালিক, এটা আমাকে খাবার দাবার দেয়, তখন পাখিও ভয় পায় না, ঠিক আছে। তাই আমি বলবো আপনাদের ককাটেলের বাচ্চা ফুটলে আপনারা প্রতিদিন 1 ফুট এবং সব ফুট দিবেন। এবং চীনা কাউন আমরা যে মিক্স খাবারটা থাকে এটা 24 ঘন্টা দিয়ে রাখবেন। আর তাদেরকে সুন্দর করে আপনারা 1 ফুট সব ফুট দিবেন। এতে দেখবেন আপনার প্রতিটা বাচ্চা থাকবে, একটা বাচ্চা এক্সপায়ার হবে না, ঠিক আছে। তা আপনারা যদি কোনো কিছু জানতে চান ককাটেল অথবা লাভবার্ড সম্পর্কে, আপনারা ইনশাল্লাহ কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই এবং ফলো এবং সাবস্ক্রাইব করবেন। দেখেন আমার পাখিটা দেখছেন, দেখতে খুবই সুন্দর লাগে, লুটিনো মাশাল্লাহ মাশাল্লাহ। আমার অনেক ভিডিও আছে আপনারা দেখবেন, লাভবার্ড ইনশাল্লাহ 4টা 5টা 6টা করে বেবি করে, ককাটেলও আমার 4টা 5টা 6টা বেবি করে। তো মাশাল্লাহ আপনারা ইনশাল্লাহ যদি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আপনারা কার কী সমস্যা আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সবাইকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। দেখছেন এইতে ছোট্ট একটা বেবি কত সুন্দর এবং হেলদি। তো ভাই মেন কথা হচ্ছে আপনার খাবার দিতে হবে, তারপর বাবা মা খাওয়াবে। আমি আমার প্রতিটা পাখিরে প্রতিদিন বিশেষ করে ককাটেল পাখিরে আমি প্রতিদিন 1 ফুট দিই বাচ্চা থাকলে, কারণ ককাটেল পাখির বাচ্চার কফ অনেকটা বড়, তাই তারা খাবার লাগে বেশি, তাই চীনা কাউন সূর্যমুখী এগুলা দিয়ে হয় না, তাই এই কারণে আমি সব সময় তাদেরকে 1 ফুট এমন 6 ফুট দিয়ে থাকি। দেখেন আমার বেবিগুলা খুবই হেলদি এবং মার্শাল্লাহ সাইজও দেখেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় এখানে আমার 5 পেয়ারের মধ্যে 19টা বেবি করেছে আলহামদুলিল্লাহ। 5 পেয়ারে 19টা ককাটেল বেবি করেছে। তো যাই হোক আমরা আর একটা পেয়ার দেখাই। এখানে এই 5 নম্বর পেয়ারটা দেখেন মাশাল্লাহ, এটা আমার খামারের বেস্ট মাস্টার পেয়ার। এর আগের বার এটা 5টা করছে, এর আগের বার এটা 6টা করছে, তো এখন দেখেন 5টা করছে। সবার ছোটো একটা বেবি আছে, দেখেন প্রতিটা বেবির পেটে কত খাবার, দেখছেন। আসলে আমি তাদেরকে ভাই দেখেন এই 1 ফুট 6 ফুট দিচ্ছি, দেখছেন নি। আজকে সিদ্ধ ডিম, কাঁচা গাজর এবং ভুট্টা এবং কলমি শাক, আপনি চাইলে কলমি শাক দিতে পারেন অথবা অন্যান্য যে ধনিয়া পাতা এগুলো দিতে পারেন, সমস্যা নাই। আমি ভাই এগুলো দিয়ে দেখেন এই যে শাক দেখা যায় পেটের মধ্যে, দেখছেন। দেখেন আমি আমার প্রতিটা পাখির এভাবে থেকে, যদি ভিডিওটি ভালো লাগে ভাই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। সবাইকে ধন্যবাদ।